এদিকে সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহবাগ মোড়েও অবস্থান নিয়েছেন তারা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। কথা বলছি তার সাথে। চপল, আপিল বিভাগের নির্দেশনা তো শুনেছেন, তো আন্দোলনকারীরা এখন কি বলছেন? হাইকোর্টের যে রায়টি সেটা যখন সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, এরপরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। ক্যাম্পাসে তারা অবস্থান করবার পর বিভিন্ন জায়গায় ঘুরে এসে বর্তমানে তারা শাহবাগে অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও শিক্ষার্থীরা এখান থেকে উঠছেন না বা ওঠেননি, তারা ভেজে এখানে আন্দোলন করছেন। তারা যেটি বলছেন যে আজকে যে আন্দোলনটি সেটি নতুন নয়, সেটি আগেও তারা আন্দোলন করেছেন। সেই আন্দোলনের কারণেই কিন্তু 2018 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে একটা পরিপত্র জারি করা হয় এবং তখন কিন্তু শিক্ষার্থীদের যে সর্বস্তরের আন্দোলন ছিল সেটি স্থগিত করা হয়েছিল। তারপরে মুক্তিযোদ্ধার সন্তানদের রিট এবং আদালতের মাধ্যমে আবার কোটা পদ্ধতি পুনর্বহাল বা জেগে ওঠার কারণেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছেন। শুধু ঢাকাতেই এই যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তা নয়, সারা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে যারা মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশের জন্য, তাদের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে এবং সেই সম্মানের অংশ হিসেবে কিন্তু প্রথম দ্বিতীয় শ্রেণী ছাড়া অন্য যে চাকরিগুলো আছে সেগুলো কিন্তু কোটা আছে, সেভাবেই যাতে কোটা পদ্ধতি থাকে। নতুন করে সেই কোটা পদ্ধতি আবার 30% দিলে অনেক শিক্ষার্থী মেধাবী হওয়ার পরেও বঞ্চিত হবেন বলে তারা আশঙ্কা করছেন। এবং তারা যেটি বলছেন যে সরকার প্রধান বা আওয়ামী লীগ সরকার নির্বাচনে জয়ী হবার আগে যে স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য একটা অঙ্গীকার করেছিল, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আসলে যারা মেধাবী, যারা প্রকৃত মেধাবী, তাদেরকে নিয়েই এগোতে হবে। তারা যেটি বলছেন যে অনেকে তাদেরকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড় করাবার চেষ্টা করছেন, তারা আসলে সে ধরনের কিছু নয় বলে মনে করছেন।